উনি হলেন একজন মডার্ন উদার জামাতি আমির এবং আমি মনে করি জামাতে ইসলাম ওনার নেতৃত্বে অনেক অগ্রসর করে যাবে এ দেশে। উনি অবশ্য আমার সিলেটি মানুষ, আমার একটু বায়াস আছে সিলেটি, আমাদের সিলেটের মানুষ, কিন্তু ওনার অতি শিক্ষিত পরিবার। সো আর সব মহিলারা শিক্ষিত, তারা ডাক্তার। সো মহিলা শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন যদি কেউ তুলে যে শফিক সাহেবের কোনো আপত্তি আছে, এটা হাস্যকর। উনি হলেন খুব মডার্ন আমির এবং জামাত ইসলামকে এই যুগে এই ধরনের নেতৃত্ব যদি দেন, আমি মনে করি জামাত ইসলাম ভবিষ্যতে খুব ভালো করবে আচ্ছা এই দেশের রাজনীতিতে। আচ্ছা, তা তো 16 বছর রাজপথে আসতে পারেনি বা সমাবেশ করতে পারেনি। হাসিনার পালানোর মধ্য দিয়ে পরবর্তীতে তারা যেভাবে অগ্রসর হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এত ভয় কিসের? জামাতে ইসলামকে এত ভয় করার কোনো বিশেষ কারণ নাই। তারা ম্যাক্সিমাম ভোট পেয়েছে 8.2% জি, এ দেশে। কোন নির্বাচনে আমার খেয়াল নাই, বোধহয় 96-এ বোধহয় 8.2, আরেকটা নির্বাচনে 4.3, আরেকটা নির্বাচনে বোধহয় 4.7, এরকম ভোট পেয়েছে। সো তাদের ভয়ে কাতর হয়ে গেল আওয়ামী লীগ কী কারণে আমি এখনও এটা বুঝতে পারি না। তাদেরকে নিষিদ্ধ করার কোনো কারণ নেই। আচ্ছা। এমনিতে মানে আপনি কি মনে করেন কিনা হাসিনা পালানোর পর জামায়াত আসলে জনপ্রিয় হয়ে উঠছে, দেশের মানুষের কাছে যাচ্ছে? জামাত ইসলামী এমনিতেই জনপ্রিয়। আমি জানি অনেক মানুষ সম্মান করে তাদেরকে। তারা টাকা পয়সার ব্যাপারে তাদের সততা সম্বন্ধে খুব বেশি লোকের প্রশ্ন নেই। এটা খুব বড় জিনিস। সব রাজনৈতিক দলের সম্বন্ধে একটা প্রশ্ন থাকে যে তোমার আর্থিক সততা নিয়ে আমার প্রশ্ন আছে। জামাত ইসলাম সম্বন্ধে সেটা নেই এবং এই কারণে আমি মনে করি তাদের জনপ্রিয়তা এমনিতেই বাড়বে। কারণ আমরা টায়ার্ড, আমরা এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির প্রতি আমাদের সবার একটা বিতৃষ্ণা হয়ে গেছে, ঘৃণা হয়ে গেছে এবং জামাত সেখানে একটা সুযোগ নিবে। কারণ তারা হালাল হারাম এর তফাৎটা তারা দেখিয়ে আমি মনে করি তারা ভালো করবে। জি, দেখা হয়েছে, আচ্ছা, 2 বার দেখা হয়েছে, এক 2 না 3 বার দেখা হয়েছে। হ্যাঁ, এই চমৎকার আলোচনায়। লোক। ইজ এ হাইলি হাইলি সফিস্টিকেটেড উদারপন্থী একজন জামাতের আমির, অত্যন্ত বুদ্ধিমান, স্বল্পভাষী এবং ভেরি চার্মিং। আমি মনে করি খুব ক্যারিজম্যাটিক। এই ধরনের নেতৃত্ব যে কোনো দলে তারা উপরে উঠে যায় আচ্ছা, এবং জামাত ইসলাম খুব ভালো চয়েস করেছে ওনাকে আমির বানিয়ে। আচ্ছা।